আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে কিভাবে নিজের পিকচারকে এআই টুলসের মাধ্যমে এডিটিং করবেন। ফাইনালি তাদের জন্য অনেক রিসার্চের পরে একটি এআই টুলসের খোঁজ পেয়েছি, যে এআই টুলসের মাধ্যমে আপনার নিজের পিকচারকে নিজের পছন্দের মতো ভাবে এডিটিং করে নিতে পারবেন। এই এআই টুলসে বেশ কিছু ফিচার রয়েছে যেগুলোর জন্য এই এআই টুলসটি অন্য সকল এআই টুলসের থেকে অনেক এগিয়ে আছে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ছবি ওঠালে আমরা কিভাবে ছবিটা ওঠাবো বা পোজ আমরা ঠিকভাবে বুঝতে পারি না, কিন্তু এই এআই টুলসে বেশ কিছু পোজ দেওয়া আছে। আপনি সেখানে শুধু জাস্ট ক্লিক করলে আপনার ছবিটি সেই পোজে জেনারেট হয়ে যাবে। তাছাড়াও আপনার পোশাক, আপনার কাপড় সবকিছু এখানে পরিবর্তন করতে পারবেন। আপনার হেয়ার স্টাইল, আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দের মতো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমার কাছে সব থেকে বেস্ট যেটি লেগেছে সেটি হলো আপনি এখান থেকে আপনার বয়সকেও পরিবর্তন করতে পারবেন। আপনার ছবিকে ছোট থেকে শুরু করে বয়স্কদের মতো করেও পিকচার জেনারেট করতে পারবেন। তো আর ভিডিওটি বেশি বড় না করেই চলুন দেখে আসি এই এআই টুলসটি আপনি কিভাবে ব্যবহার করবেন। ফার্স্ট টাইমেই আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, দেন সার্চ বারে টাচ করবেন এবং এখানে টাইপ করবেন হিউম্যান জেনারেটর। হিউম্যান জেনারেটর লিখে সার্চ করলে আপনার সামনে এমনটি শো হবে। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিব, সেখানে টাচ করে আপনার ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আপনাকে অন্য সকল এআই টুলসের মতো এই সাইটে সাইন আপ করার মতো ঝামেলা এবং আর্লি অ্যাক্সেসের জন্য ওয়েট করতে হবে না। আপনি এখানে খুব সহজভাবেই ফ্রিতেই আপনি ইমেজ জেনারেট করে নিতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ক্রিয়েট হিউম্যান এখানে টাচ করবেন, দেন দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটি ক্যারেক্টার দিয়ে দিয়েছে। আপনারাও এখানে একটু ভিন্ন একটি ক্যারেক্টার হয়তো দিয়ে দিবে। তো আমি বুঝতেছি না যে এই ক্যারেক্টারটি ছেলে নাকি মেয়ে। তো যাই হোক, এটাকে আমাকে কাস্টমাইজ করে আমাদের পিকচারকে তৈরি করতে হবে। তো পিকচারটির নিচে দুটো অপশন দেখছেন, এডিট এবং জেনারেট অ্যানাদার। তো এই পিকচারটিকে আমাদের পিকচারে কনভার্ট করার জন্য এডিটে টাচ করতে হবে। দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে আপনার পিকচার ইনপুট করার জন্য আপলোডে টাচ করবেন। দেন আপনার ফোনে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনার পছন্দের মতো একটি পিকচার এখান থেকে ইনপুট করে নেবেন। পিকচারটি ইনপুট হয়ে গেলে এর নিচে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন জেন্ডার। এখানে দেখছেন নন বিনারি এটি সিলেক্ট করা আছে, এজন্য হয়তো প্রথমে বুঝতে পারতেছিলাম না যে এই পিকচারটি ছেলে নাকি মেয়ে। তো আমি এখানে মেলটি সিলেক্ট করলাম যেহেতু এটি ছেলে। দেন নিচে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন স্কিন টোন। আপনার পিকচারের স্কিন কেমন রাখতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তার নিচে আছে ইথনিসিটি এবং বডি টাইপ। বডি টাইপে আপনার পিকচারের বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে আছে পোজ। আপনার পিকচারটি কেমন পোজে থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে এক্সাম্পল হিসেবে অনেকগুলোই পোস্ট দেওয়া আছে, এগুলোর মধ্যে থেকে আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করবেন। এবং তারপরে দেখছেন হেয়ার স্টাইল। তো আপনার চুলটি কেমন রাখতে যাচ্ছেন সেটি এখান থেকে চুজ করবেন। এখানে লং হেয়ারটি সিলেক্ট আছে, তো আমি এটি রাখলাম, বেশি পরিবর্তন করলাম না। এবং নিচে আপনার চুলের কালারটি চুজ করতে পারবেন। এবং সবার শেষে একটি অপশন দেখছেন অ্যাড সামথিং আপ। এখানে আপনার প্রম্পটটি লিখতে পারবেন। প্রম্পট অর্থ আপনার পিকচারে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান সেটি আপনি এখানে টাইপ করেও সেটি পরিবর্তন করতে পারবেন। এই সাইটে অনেকগুলোই অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনার পিকচারকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন। তো এখানে যে সকল ফিচারগুলো আছে, যে সকল অপশনগুলো আছে সেগুলো আপনি ট্রাই করে দেখে নেবেন। এই অল্প সময়ের ভিতরে সব কয়টি অপশন আপনাদেরকে সিলেক্ট করে আমি দেখাতে পারছি না। আপনি যদি এখানে কোনো কিছুই পরিবর্তন করেন তো বারবার একটি অপশন এখানে শো হবে, সেটি হলো আপডেট হিউম্যান। আপনি যদি এখানে টাচ করেন তাহলে আপনার এখানে যেগুলো পরিবর্তন করেছিলেন বা যেগুলো সিলেক্ট করেছেন সেই অনুযায়ী এখানে একটি পিকচার জেনারেট করা শুরু হয়ে যাবে। ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ তৈরি করে দিয়েছে। আমি এই পিকচারটি জেনারেট করার জন্য মোদিজির ছবিটি ব্যবহার করেছিলাম। তো এখানে জুম করে দেখতে পাচ্ছেন মোদিজির কিছুটা পিকচার এখানে মিল আছে ফেসের, কারণ এই পিকচারটিতে মোদিজিকে একটু বেশি ইয়ং মনে হচ্ছে। এবং আমি অপশনগুলোর মধ্যে থেকে লং হেয়ার চুজ করেছিলাম, এর জন্য চুলগুলো একটু বড় বড় মনে হচ্ছে। তো আমি এখানে কিছু চেঞ্জ করিনি, নিচ থেকে এডিটে টাচ করে এই অপশনগুলো কিছুটা কাস্টমাইজ করে নিই। তো প্রথমে আমি এজকে কিছুটা বাড়িয়ে দিলাম, অর্থাৎ বয়সকে আমি কিছুটা এখান থেকে বাড়িয়ে দিলাম এবং আপডেট হিউম্যান এখানে টাচ করে দেখি যে আমাদের রেজাল্টটি কেমন আসে। এখন পিকচারটির বয়স এবং ফেস দুটাই ঠিক মনে হচ্ছে। তো এখানে আরো কিছু পরিবর্তন করতে হবে, যেমন এর চুলগুলো একটু ছোট ছোট করতে হবে। তাছাড়াও আমার এই যে পোস্টটি আছে এটি আমার পছন্দ হচ্ছে না, এজন্য আমি এগুলো কিছুটা পরিবর্তন করে নিই। তো আবার এডিট অপশানে চলে আসলাম এবং এখান থেকে যে পোস্ট যে অপশনটি আছে এটি কিছুটা পরিবর্তন করে নিলাম। আপনার পছন্দের মতো এটি পরিবর্তন করে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো পোস্ট আছে, তো আমি এটি সিলেক্ট করলাম এবং হেয়ারের যে অপশনটি আছে এটি লং হেয়ার সিলেক্ট করা আছে, এখানে টাচ করে আমি এটি আপডু এটি সিলেক্ট করলাম। সবার নিচে প্রম্পট লেখার অপশনে দেখছেন অ্যাড দ্য বার এটি লেখা আছে, এর জন্য আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডে একটি বারের ছবি দেখাচ্ছে। তো আমি এটি কিছুটা পরিবর্তন করে নিলাম। এখানে আমি টাইপ করলাম অ্যাড দ্য রোড, অর্থাৎ আমি এই পিকচারটির ব্যাকগ্রাউন্ডে একটি রোডের পিকচার দেখতে যাচ্ছি, এর জন্য আমি অ্যাড দ্য রোড এটি টাইপ করলাম
দেন আপডেট হিউম্যান এখানে টাচ করলাম। এখন দেখতে পাচ্ছেন পিকচারটি প্রপারভাবে তৈরি করে দিয়েছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে রোডের পিকচার চেয়েছিলাম, এজন্য একটি রোডের পিকচার দিয়ে দিয়েছে এবং আমি পোজ হিসেবে বসে থাকার একটি পোজ সিলেক্ট করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যারেক্টারটি বসে আছে। এখানে যে পিকচারটি জেনারেট করে দিয়েছে, এই পিকচারটি যদি আপনার পছন্দ না হয় বা ব্যাকগ্রাউন্ড যদি আপনার পছন্দ না হয়, তাহলে নিচ থেকে জেনারেট অ্যানাদার এটাতে টাচ করবেন, তাহলে আপনার নতুন একটি ইমেজ এখান থেকে জেনারেট করে দিবে। আমার কাছে এই পিকচারটি বসে থাকা পোস্টটি পছন্দ হচ্ছে না, তো আমি আমার পছন্দের মতো এটি আবারও কাস্টমাইজ করে একটি পোস্ট পরিবর্তন করে নিলাম। তো আপনি আপনার পছন্দের মতো আপনার পিকচারটি এখান থেকে কাস্টমাইজ করে তৈরি করে নেবেন। আমি এই এআই টুলসটি ব্যবহার করে আরও বেশ কিছু ইমেজ জেনারেট করেছি, যেগুলোর রেজাল্ট আপনি দেখে বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কেমন কোয়ালিটির ইমেজ তৈরি করতে পারবেন। খুবই রিয়েলিস্টিক ভাবে এই টুলস দিয়ে আপনার পিকচারটি তৈরি করতে পারবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন বা আপনি যদি এখানে লেডিস পোস্ট বা লেডিস পিকচার জেনারেট করতে চান, তাহলে আবারও নিচ থেকে এডিট অপশনে ক্লিক করবেন এবং আপলোড অপশনে টাচ করে নতুন একটি ইমেজ আপনি এখান থেকে আপলোড করে নেবেন। এক্সাম্পল হিসেবে এখানে আমি একটি মেয়ের ছবি ইনপুট করে নিলাম। ছবিটি আপলোড করার পর নিচে ওই সেম অপশনগুলোই দেখবেন, যেগুলো আপনি কাস্টমাইজ করে আপনার পিকচারটি তৈরি করতে পারবেন। তবে এখানে কিছু ডিফারেন্স আছে, সেটি হলো মেয়েদের পোস্ট হিসেবে যেগুলো বেটার মনে হয় সেগুলো এখানে শো করবে এবং মেয়েরা যে সকল ড্রেস পছন্দ করে সেগুলো এখানে দেখতে পাবেন। এত সময় যে অপশনগুলো দিয়ে আমি আপনাদের কাজ করা দেখিয়েছি, এগুলো ছিল শুধুমাত্র বডি ক্যাটাগরির। এখন পাশে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি ক্যাটাগরি আছে, একটি হলো কোল্ডিং এবং একটি হলো ব্যাকগ্রাউন্ড। তো কোল্ডিং এখানে যদি টাচ করেন, তাহলে আপনার সামনে কিছু মেনু দেখতে পাবেন। এই মেনুতে আপনাদের থাকবে যে আপনি কোন ধরনের ড্রেস পছন্দ করেন বা আপনার ড্রেস হিসেবে কোনগুলো আপনার প্রয়োজন, সেগুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন। দেখা যায় বিভিন্ন দেশ হিসেবে তাদের ট্র্যাডিশন অনুযায়ী পোশাক ভিন্ন থাকে। তো এখানে আপনার সকল প্রকার পোশাক এখানে পেয়ে যাবেন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন। সবার শেষে যে অপশনটি দেখছেন সেটি হলো ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে টাচ করেন, তাহলে এখানে কিছু ব্যাকগ্রাউন্ডের লিস্ট আপনি দেখতে পাবেন। আপনার ইমেজে কোন ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান সেটি এখান থেকে চুজ করবেন। বডি ক্যাটাগরি হিসেবে আপনি যদি ফিট ক্যাটাগরিটি চুজ করেন, তাহলে আপনার যে মার্সেলগুলো আছে, যে বডি মার্সেলগুলো আছে, সেগুলো আপনাকে দেখা যাবে। তো আপনি ওই ছেলে হয়ে আপনার বডিকে মার্সেলকে আরও ডেভেলপ করার ইমেজ তৈরি করতে চান, তাহলে এই ফিট অপশনটি সিলেক্ট রাখবেন। এই এআই টুলস দিয়ে এডিটিং করার মূল প্রসেসটি হলো এখানে প্রথমে একটি ইমেজ ইনপুট করতে হবে এবং এখানে যে অপশনগুলো দেখছেন সেই অপশনগুলো কাস্টমাইজ করে আপনার ইমেজটি প্রপারভাবে তৈরি করে নিতে হবে। একটি পিকচারকে প্রপারভাবে এডিটিং করার জন্য যে সকল জিনিসের প্রয়োজন পড়ে সব কিছু এখানে রয়েছে। তো আপনারা জাস্ট এগুলোর মধ্যে থেকে কাস্টমাইজ করে আপনার ইমেজটি তৈরি করে নেবেন। এখানে হিউজ পরিমাণে অপশান রয়েছে, যেগুলো দেখিয়ে এখন এডিটিং করে দেখানো আমার পক্ষে সম্ভব না, কারণ ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাবে। তো আপনারা এগুলো সবগুলো ভিজিট করে আপনি ট্রাই করে দেখবেন যে কোনটি আপনার জন্য বেস্ট হবে, কোন হেয়ার স্টাইল বা কোন বডি ল্যাঙ্গুয়েজ বা কোন কালারটি আপনার জন্য বেস্ট হবে। তো আপনি সেটি যাচাই করে আপনার ইমেজটি তৈরি করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার কাছে যদি এমন এআই টুলসের কোনো খোঁজ থাকে, তাহলে আমাকে সেটি সাজেস্ট করতে পারেন, আমি সেই রিলেটিভ ভিডিও নিয়ে আসবো। তাছাড়াও ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।